ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পলাশির যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা সূর্য প্রায় ২০০ বছরের জন্য অস্তমিত হয়। এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। ঐতিহাসিক ম্যালেসন বলেছেন, পলাশির যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত ব্যাপক ও এত স্থায়ী হয়নি। পলাশির যুদ্ধের ফলাফল ও গুরুত্ব আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি। আমাদের প্রথম পয়েন্ট, কোম্পানির সার্বভৌমত্ব। পলাশির যুদ্ধে জয়লাভ করে ইংরেজ কোম্পানি ভারতে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই যুদ্ধের পর থেকে বাংলার সম্পদ ব্যবহার করে ইংরেজরা ভারতের অন্যান্য অঞ্চলে ব্রিটিশ শাসনের প্রসার ঘটায়। আমাদের দ্বিতীয় পয়েন্ট, রাজনীতিতে কোম্পানির প্রাধান্য। পলাশির যুদ্ধে জয়লাভের ফলে ভারতীয় রাজনীতিতে ইংরেজ কোম্পানি প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তারাই বাংলার রাজনীতি তথা মসনদের প্রকৃত নিয়ন্ত্রকে পরিণত হয়। নবাব কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ারের মতে নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক ছিল ছায়া ও কায়ার। পরের পয়েন্ট, জটিলতা বৃদ্ধি। পলাশির যুদ্ধে বাংলার নবাবের পরাজয়ের ফলে বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতা ও জটিলতার সৃষ্টি হয়। কোম্পানি তাদের হাতের পুতুল হিসেবে একের পর এক নবাবকে সিংহাসনে বসিয়ে বাংলার আর্থিক ও বাণিজ্যিক সুবিধা আদায় করার চেষ্টা করে। ফলে শাসন ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য। পলাশির যুদ্ধে জিতে ইংরেজ কোম্পানি বাংলায় দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যিক অধিকারের সফল প্রয়োগ ঘটায়। ফলে বাংলার ব্যবসা বাণিজ্যে কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। দেশীয় ব্যবসা বাণিজ্য ক্রমে ধ্বংসের পথে এগিয়ে যায়। পরের পয়েন্ট, বাংলার পরাধীনতা। পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা সূর্য প্রায় ২০০ বছরের জন্য অস্তমিত হয়। ইংরেজরা নিজেদের হাতের পুতুল হিসেবে মির্জাফরকে সিংহাসনে বসিয়ে নিজেরা সিংহাসনের পশ্চাতে শক্তিতে পরিণত হয়। আমাদের শেষ পয়েন্ট, নতুন যুগের সূচনা। পলাশির যুদ্ধের পর থেকে বাংলা তথা ভারতে ইংরেজ শাসনের ক্রমাগত প্রসার ঘটার সঙ্গে সঙ্গে এদেশে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রসার ঘটতে থাকে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা ভারতে আইনের শাসনের ধারণার প্রবর্তন করেন। এর প্রভাবে ভারতীয় সমাজ ও সভ্যতায় নবজাগরণ ঘটে এবং ভারতীয় সভ্যতা মধ্যযুগ অতিক্রম করে আধুনিক যুগে প্রবেশ করে। ঐতিহাসিক যদুনাথ সরকার মনে করেন ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন থেকে ভারতে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয়।